হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকে আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা একদমই একটা আনকমন রেসিপি। যাদের বাসায় বাচ্চা আছে এটা চিনতে তাদের একদমই ভুল হয় নাই। লিচুর যে জেলিগুলো বাজারে পাওয়া যায় বা যে কোনো লোকাল দোকানে পাওয়া যায়, ওইগুলো খেলে কিছু কিছু বাচ্চা আছে ওদের পেট খারাপ হয়ে থাকে। আর বাচ্চাদের মায়েরা কিন্তু না কিনে দিয়েও পারে না, যেহেতু তারা বায়না ধরে খাওয়ার জন্য। তাই আমি আপনাদের সাথে আজকে একদম সহজ পদ্ধতিতে মাত্র 2 থেকে 3টে উপকরণের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে এই লিচুর জেলিটা তৈরি করা হয় একদম সহজ পদ্ধতিতে। যেহেতু এখন লিচুর সিজন চলতেছে, তাই আপনারা অনেকগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। এটা শুধু বাচ্চাদের জন্য তৈরি করছি তা না, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমারও অনেক বেশি ভালো লাগে এই জেলিটা। তো দেখতে থাকেন রেসিপিটা আমি কিভাবে লিচুর জেলিটা তৈরি করি। শুরুতে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 20-25টার মতো লিচু নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি নিতে পারেন। লিচুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন সবগুলো লিচু থেকে খোসাটা ছাড়িয়ে নেব, এক এক করে সব লিচুর খোসা ছাড়িয়ে নিয়ে নেব। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে লিচুগুলো বড় সাইজের হয় বা অনেক বেশি মিষ্টি হয়, ওই লিচুটা দিয়েই জেলিটা তৈরি করার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি ওই বড় লিচুটা না থাকে, যদি ছোটোগুলা থাকে তাও সমস্যা নেই। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর লিচুর ভেতর যে বিচিটা আছে ওইটাও ফেলে দেব। ফেলে দেওয়ার পর সবগুলো লিচুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখেন এখানে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, আপনারাও সবগুলো লিচুকে এভাবে ব্লেন্ড করে নিয়ে নেবেন। দেখেন এখন যে ব্লেন্ড করা লিচুর থেকে যে পিউরিটা বের হয়েছে, এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নেব। তা না হলে লিচুর গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো থেকে যাবে, জেলিটা একদম সফট হবে না, খেতেও ভালো লাগবে না। তাই আমি লিচুর যে পিউরিটা আছে ওটাকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে সেড়ে পিউরিটা নিতে হবে। দেখেন উপরে যে আঁশগুলো থাকে সবগুলো আমি ফেলে দেব, এগুলো রাখবো না। দেখেন কত সুন্দর স্মুথ একটা পিউরি বের হয়েছে। এখন এটা নিয়ে আমি সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিচুর যে পিউরিটা আছে ওইটা। জেলিটা তৈরি করার সময় যে মেইন জিনিসটা লাগে ওইটা হচ্ছে আগার আগার পাউডার। লিচুর পিউরিটা গরম হওয়ার আগেই কিন্তু দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা কমিয়ে দিছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখানে লিচুগুলোকে ব্লেন্ড করার পরে 1.5 গ্লাস পরিমাণ লিচুর পিউরি হয়েছে, মানে 1 গ্লাস আরেক গ্লাসের অর্ধেক। আপনাদের লিচুর পিউরিটা যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগার আগার পাউডারের পরিমাণটা আরেকটু বেশি হবে। পিউরিটার ভিতর যখন 2 থেকে 3 বার বলক উঠে আসছে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের মতো লিচুর পিউরিটা। এগুলাকে আমি এভাবেই রেখে দেব যেন খুব সুন্দরভাবে জেলিটা বসে যায়। এটাকে নাড়াচাড়া না করে এভাবে এক পাশ দিয়ে রেখে দিয়ে আবারও চলে আসছি চুলায়। বাকি যে লিচুর পিউরিটা আছে এটাকে আরও 3 থেকে 4 বার বলক উঠে আসা পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে জাল দিতে হবে। যখন এইরকমভাবে একটু ঘনত্ব তৈরি হবে তখনই কিন্তু চুলাটা অফ করে চলে যাব সরাসরি লিচুর জেলিটা তৈরি করার জন্য। লিচুর জেলির শেফের যে বক্সগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি ওইগুলোর ভিতর দিয়ে দেব একে একে পিউরিগুলো। বড় চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি হালকা হাতে এভাবে করে ট্যাপ করে নিয়ে নিচ্ছি, ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে, একদম খুব ভালোভাবে যেন বসতে পারে। এখন আমি আগে থেকেই যে জেলিটা তৈরি করছিলাম ওইটা বসে গেছে একদম। দেখেন এখন একটা চাকুর মাধ্যমে ছোট ছোট টুকরো করে জেলিটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। দেখেন হাত দিয়ে আমি ধরতেছি, এটা এত বেশি সফট ছিল, আমার এখনই মনে করতেছে যে খেয়ে ফেলি, এত মজার ছিল এই জেলিটা। জেলির টুকরোগুলো আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি একেবারে বড়ও না আবার ছোটও না, একদম এভাবে করেই কেটে নিছি। দেখেন এটা কতটা সফট ছিল, আমি বলতেছি না। এভাবে কাটার সময় আমি কিন্তু 2-3টা এমনিতেই খেয়ে ফেলছি। এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। এখন যে বক্সগুলোর ভিতর আমি জেলিটা বসাচ্ছি ওইটার ভিতর 2 থেকে 3টা টুকরো করে করে দিয়ে দেব এই জেলিগুলা। ছোট ছোট টুকরো করে যে জেলিগুলো আমি দিয়ে দিচ্ছি জেলির ভিতর, এটা যদি আপনাদের কাছে ঝামেলার মনে হয় তাহলে আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। বক্সের ভিতর জেলিটা বসিয়ে দেওয়ার পর এভাবে রেখে দেব এক পাশ দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। দেখেন আমি 20-25 মিনিট পর এসে দেখি আমার জেলিগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। এটা এত বেশি মজা ছিল, মানে আমি কি বলবো, আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। মানে আমরা যে দোকান থেকে জেলিগুলা মানে লিচুর যে জেলিটা আছে ওইটা নিয়ে থাকি, ওইটাতে তো লিচুর অতটা ফ্লেভার থাকে না,
কিন্তু এটাতে এত ভালো ফ্লেভার, একদম কেমিক্যাল মুক্ত। বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হবে, বুঝতেই পারবে না এটা কি দোকান থেকে নিয়ে আসছেন নাকি বাসায় তৈরি করছেন। এটা অনেক বেশি মজা। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট ছিল। আপনাদের হাতের কাছে যদি এমন শেফের বক্স না থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুর ভিতর আপনারা বাটি বা কোনো টিফিনের বক্স দিয়েও জেলিটা তৈরি করে নিতে পারবেন। এটা বাসায়ও আপনারা সবাই মিলে খেতে পারবেন, শুধু বাচ্চাদের যে তা না, এটা বড়রাও অনেক বেশি পছন্দ করে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।